মন্দির আমরা এখন সবাই মিলে যাবো ঠাকুর দেখতে। রাধে রাধে। আমরা লঞ্চে উঠে পড়েছি। রাধে রাধে। রাধে রাধে। হাই গাইস, গুড মর্নিং। ও আগে হাই করতে ব্যস্ত, বাট আমরা গুড মর্নিং বলতে ব্যস্ত। আমরা এখন সবাই মিলে চললাম নবদ্বীপ মায়াপুর ইসকন মন্দির দেখতে। আমাদের ফ্যামিলি পুরো রয়েছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। আমি তো মোটাই, আমাকে মোটা তো লাগবে। আমাদের ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, আমরা ট্রেনে ট্রেনটা মাঝপথে দাঁড়িয়েছিল বলে আমি এই ক্লিপটা নিলাম। আমরা যেহেতু শহরে থাকি তাই একটু গ্রাম্য পরিবেশ কিন্তু আমাদের মাঝে মাঝে খুব ভালো লাগে। আর হ্যাঁ, বলে রাখি, আমরা কিন্তু রিষড়া থেকে 8:30 নাগাদের ট্রেন ধরেছিলাম। আমরা নবদ্বীপ স্টেশনে না নেমেছিলাম বিষ্ণুপ্রিয়াতে, কারণ বিষ্ণুপ্রিয়া থেকে লঞ্চ ঘাটটা অনেকটাই কাছে। আর আমাদের ট্রেন ভাড়া নিয়েছিল 25 টাকা করে। বিষ্ণুপ্রিয়া স্টেশনের সামনেই কিন্তু সব টোটোগুলো দাঁড়িয়ে থাকে, আর ভাড়া কিন্তু পার হেড 20 টাকা করে। আর আমরা এখান থেকে যাব পোড়াঘাট। টোটো করে আমরা লঞ্চ ঘাট যাচ্ছি, তারপরে ওপার হয়ে মায়াপুর যাবো। একটা টোটোতে আমরা 5 জন বসেছিলাম, আর এখান থেকে আমরা যাব পোড়াঘাট, আর ওখান থেকে আমরা কিন্তু লঞ্চে করে যাব মায়াপুর। এখানে কিন্তু লঞ্চ ভাড়া 10 টাকা আর নৌকা ভাড়া 5 টাকা। আর নৌকা করে গেলে কিন্তু তোমরা দুটো নদীর মিলন দেখতে পারবে না, তাই জন্য আমরা লঞ্চ নিয়েছিলাম। আর প্রতিটা লঞ্চ কিন্তু এই রকমই ভিড়, আর 15 মিনিট অন্তর অন্তরই কিন্তু লঞ্চ চলে আসছিল। আমরা লঞ্চে উঠে পড়েছি, আর আমি বসার জায়গা পেয়ে গেছি, আমি এখানে বসে পড়েছি। দাঁড়া, তোমাদের দেখাই। লঞ্চে উঠতে না উঠতেই শুরু হলো তুমুল ঝগড়া। ওই নিজের ঝগড়াঝাটি থামিয়ে দিয়েছে, কারণ ফাইনালি আমরা সেই জায়গাটায় পৌঁছে গেছি। এইখানেই কিন্তু ভাগীরথী আর জলঙ্গি একে অপরের সাথে মেশেনি, কারণ দুটো নদীরই কিন্তু ঘনত্ব আলাদা, তাই এই ডেনসিটি আলাদা হওয়ার জন্যই কিন্তু দুটো নদী একে অপরের সাথে মেশেনি। আর আমরা এরম সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। গঙ্গা নদী মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে যখন ভাগ হয়, তখন কিন্তু আরেক শাখা চলে যায় বাংলাদেশে, আর আরেক শাখা চলে আসে আমাদের মুর্শিদাবাদ থেকে নবদ্বীপ অবধি, তার নাম হয় ভাগীরথী। আর নবদ্বীপ থেকে বে অফ বেঙ্গল অবধি নাম হয় হুগলি, যাকে আমরা গঙ্গা বলে চিনি। চলো, গল্প করতে করতে আমরা মায়াপুর চলে এসেছি। মায়াপুরের ফেরিঘাটটা কিন্তু এইরকম বাঁশ বাঁধানো, বেশ সুন্দর। কিন্তু অনেকদিন পরে এরকম বাঁশের আমরা ব্রিজ দেখলাম। আর তারপরে বেরিয়ে দেখি এরকম দোকানগুলো সাজানো, আর প্রতিটা দোকানেরই কিন্তু আইটেমগুলো বেশ ইউনিক ছিল। আর আমরা চলে এসেছি, এখান থেকেই আমরা টোটো ধরবো। মায়াপুরে গিয়ে লোকমুখে শুনতে পেয়েছিলাম যে এখানেই নাকি শ্রী শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন। আবার অনেকেই মনে করেন যে উনি নাকি নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। আর তোমাদের কি মতামত তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। বেরিয়েই দেখলাম এরকম একটা সুন্দর শ্যামসুন্দর মন্দির, যেটা কিন্তু সত্যিই খুব সুন্দর। আমরা মায়াপুর লঞ্চ থেকে নেমেছি, নেমে আমরা টোটোতে উঠেছি। এখানকার টোটো ভাড়া 10 টাকা করে। এবার আমরা করতে যাবো, আর একটা টোটোতে 7 জন 8 জন করে তুলছে। এই একবার সামনের সিটটা দেখলে বুঝতে পারবো না, সামনের সিটে বসার জায়গা নেই, তার সাথে চেপে চেপে বসা হয়েছে। আচ্ছা, আমার মাকেও দেখে নাও, আগে তিলক করে নিয়েছে। টোটোতে উঠে কিন্তু 5 মিনিটের মধ্যেই আমরা চলে এসেছি একদম মন্দিরের সামনে। আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের একটা ভালো থাকার জায়গা বা হোটেল দেখার। মন্দিরের কাছে দেখি দাও মন্দিরটাকে একবার ফাইনালি আমরা বাংলায় বলি, ফাইনালি আমরা সবাই মিলে মায়াপুর পৌঁছে গেছি। একদম পিছনেই মন্দির, আমরা এখন সবাই মিলে যাবো ঠাকুর দেখতে। বড়রা সব হোটেল দেখতে গেছিলো, তাই আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। আর বিশ্বাস করো, শীতকালে গেছিলাম, তাও কিন্তু প্রচণ্ড গরম লাগছিল বলে আমরা সব সোয়েটার খুলে দিয়েছিলাম। আর ফাইনালি আমরা একটা হোটেল দেখতে পেয়েছিলাম, যেটা কিন্তু একদম মন্দিরের সামনে ছিল। হোটেলের নাম ছিল রাধা হোটেল। আর তোমাদের চলো দেখাই এর রুমগুলো কেমন।
এন্ট্রান্সটা তো খুব সুন্দর, ফল সিলিং করা, আর এর ব্যালকানিগুলো কিন্তু খুব ভালো, আর রুমগুলো যা দেখলাম সেগুলোও কিন্তু খুব সুন্দর। তো প্রথমেই যে সেকেন্ড ফ্লোরের রুমটা ছিল সেখানে কিন্তু ডাবল বেড ছিল, মানে দুটো ফ্যামিলি থাকতে পারে, আবার কেউ সিঙ্গেল ফ্যামিলিও দুটো বেড নিয়ে থাকতে পারে কারো যদি জায়গার বেশি লাগে তো। আর এখানে কিন্তু যে বেড কভারগুলো দেওয়া ছিল সেগুলো কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, আর রুমটাও কিন্তু নিট অ্যান্ড ক্লিন ছিল, অনেকটাই বড় ছিল রুমটা, আর এটা কিন্তু আমাদের বেশ পছন্দ হয়েছে। আমরা থার্ড ফ্লোরের যে রুমটা দেখেছিলাম সেটাও কিন্তু বেশ সুন্দর, তোমাদের আমি এক্ষুনি দেখাচ্ছি। কিন্তু এক একটা রুমের ভাড়া হচ্ছে 3000 টাকা, ওরা কমিয়ে 2800 করবে, তার নিচে কমবেই না, মানে এক একটা ফ্যামিলিকে 1400 টাকা করে দিতে হবে। ভিডিওটা স্কিপ করো না, আমি লাস্টে দেখাচ্ছি আমরা কমের মধ্যে কোন রুমগুলো নিয়েছি। বাবারা হোটেল দেখতে গেছিল বলে ততক্ষণে আমি আর পিও এখানে তিলক পরে নিয়েছি। তিলক পরাতে উনি নিয়েছিলেন আমাদের থেকে 10 টাকা করে, আমার মনে হয় ঠিকঠাকই নিয়েছেন, খুব বেশিও না খুব কমও না, সব জায়গায় এরকমই নেয়। আর সবাই বলো হরে কৃষ্ণ, রাধে রাধে। আর সবাই কিন্তু খুব ভালো থেকো তোমরা, আর যদি পারো তাহলে কিন্তু তোমরা এখানে ভিজিট করতেই পারো, তোমাদের কিন্তু একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হবে। তার মধ্যেই ওদের সব হোটেল খোঁজা হয়ে গেছে, আর আমরা ওখান থেকে আবার 10 টাকা করে চলে যাচ্ছি আমাদের হোটেলে। মানে এটা সবাই তিলক পরে রেডি, বলো রাধে রাধে। ইস্কন মন্দির থেকে 10 টাকা করে টোটো করে আমরা চলে এসেছি নরসিংহ গেস্ট হাউসে, যেখানের ভাড়া কিন্তু পার রুম 1400 টাকা করে, আর একটা রুমে কিন্তু 7 থেকে 8 জন থাকা যাবে। আমরা দুটো ফ্যামিলি একটা রুমে ছিলাম, আর এটা কিন্তু আমার কাছে মনে হয় ওয়ার্থ ইট, কারণ হোটেলটা কিন্তু যেমন সুন্দর তেমন চকচকে, আর রুমগুলো কিন্তু খুব সুন্দর। আমরা একদিনে কিভাবে ঘুরেছি কি করেছি তোমাদের কিন্তু আমি নেক্সট পার্টে শেয়ার করব, আর রুমগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও নেক্সট পার্ট দেখার জন্য।